আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারাও আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছেন। তো এই তো এখন সকাল সকাল আসলাম রান্না করতে। তো রান্নাবান্না আসলে রান্নাবান্না সবকিছুই শেষ। ভাতটা রান্না করা শেষ। তো এখন নাস্তাটাই ভাজবো। তো নাস্তাটা ভাইজে আমি হটপটে রাখবো। কারণ যেহেতু এখন তো নাস্তা খাবে না, শুধু ডিম পোস্টে আপনাদের ভাইয়া খাবে। আর নাস্তা নাকি পরে খাবে। তো এখনই তো যেহেতু আমাদের গ্যাস থাকে না, সব একসাথে করতে হয়, কিছু করার নাই। তো এটা এখন আপনাদের ভাইয়াকে দিচ্ছি নাস্তা করতে। সেই নাস্তা করবে এখন। আর আসলে সে কিছুই খাইতে চাইতেছে না, তার খাইতে নাকি ভালো লাগে না। যেহেতু অসুস্থ থাকলে যা হয় আর কি। তো তার খাওয়ানোর চেষ্টা তো অবশ্যই করতে হয়। আজকে ৪-৫ দিন যাবত অফিসে যেতে পারতেছে না। তো এখানে আমার ঘর দর গোছানো শেষ, সব কাজ কাম শেষ করা হয়েছে। তাই তো গোসল টোসল করতে যাবো এখন। এই তো দেখো আমার গাছটা কিন্তু অনেকটা মাশাআল্লাহ বড় হয়ে গেছে। তো গাছ কিন্তু আসলে সবারই ভালো লাগে, হয়তো নিজের বারিন্দা নিজের বাড়ি হলে বা বারান্দাওয়ালা বাসা হলে কিন্তু গাছ টাছ লাগানো যায়। তো আমরা আসলে ওরকম সুবিধা নাই, তো গাছ লাগাতে পারি না। তো এই তো এখানে এখানে আনা হয়েছে একটা শাওয়ার জেল নেওয়ার জন্য। যেহেতু নেহার অনেক অ্যালার্জি সমস্যা, তো যার কারণে সাবান ইউজ করতে পারে না, তার জন্য এইটি ব্যবহার করে। আর আনা হয়েছে একটা হারিকেন, এটা হলো হারিকেন চার্জার। তো হারিকেন থেকে আসলে ছোটবেলার কথা মনে পড়লো। আসলে আমরা হারিকেন আসলে ইউজ করি নাই, বুঝি নাই, আমরা কম দেখছি একটু। হঠাৎ কারেন্ট গেলে বা দেখতাম আমার মায়েরা ব্যবহার করতো। তো সেটা চল এখন আর নাই। তো এখানে দিচ্ছি তোমাদের ভাইয়াকে আম কয়টা, সে আম খাবে না। তো বলতেছি টিভি দেখো আর এক পিস খাও। তো এই তো এখন আমি রান্না করব রুই মাছ পটল আলু দিয়ে। আর আজকে আমরা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই রোজা ঘরের, শুধু তোমাদের ভাইয়া ছাড়া। তো যেহেতু আমরা রোজা আছি, ইফতারের জন্য কিছু আয়োজন করতে হবে। তো এখানে আমার রান্না বাড়া শেষ। এখানে অনেকগুলো থালা বাসন ধোয়াও শেষ, শুধু এখন একটু খিচুড়ি রান্না করবো আর শুটকি ভর্তা করবো। এই তো শুটকি ভর্তার জন্য মরিচ টাইলা নিতেছি, লাল মরিচ। তো লাল মরিচ দেওয়া আর শুটকি ভর্তা করবো, আর হলো খিচুড়ি রান্না করবো। তো খিচুড়ির জন্য কিন্তু আমি চালটা আগে ধুয়ে রাখছি। কারণ চালটা যদি আগে ধুয়ে রাখি, চালটা কিন্তু ঝরঝরে হয়ে যায়, খিচুড়িটা দেখতে সুন্দর হয়। আর এখানে আমাদের শুটকি ভর্তা বানানো শেষ। আমার বড় মেয়ে শুটকি ভর্তা বানাচ্ছে, লেবু কাটে নিচ্ছে। আর এই তো গ্রাম থেকে পোলার চালটা আনা ছিল, সেই পোলার চাল দিয়ে মুসুরির ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো। আর এখানে সব ধরনের মশলা নিয়ে নিচ্ছি, তো একসাথে নিয়ে নিচ্ছি যেহেতু। আর এই তো এখন রান্না বসাইছি। যেহেতু গ্যাস নেই, কিন্তু গ্যাস কিন্তু অল্প অল্প গ্যাস, অল্প গ্যাসে রান্না করার চেষ্টা। তো এখন বাজে ৬টা। তো দেখি আরও তো ১৫-১ ঘন্টা আছে, এর ভিতরে অবশ্য হয়ে যাব। তো রান্না বাড়ার ঝামেলা তেমন একটা ছিল না। তো এই তো এখন খিচুড়িটা বসাই দিলাম। আর চালটা যদি আগে থেকে ধুয়ে রাখা হয়, খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়, খিচুড়ি হোক বা পোলাও হোক। পোলাওটা খিচুড়িটা ঝরঝরা হয়, তো চালটা আগে ধুয়ে রাখলেও হয়। আর আমাদের যেহেতু ভেজ থাকে না, ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রাখছিলাম, যেহেতু ডালটা নরম হয়ে গেছে। এই তো দেখো আমার খিচুড়িটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে, ঝরঝরা হয়েছে, একটার সাথে একটা লাগে নাই। গ্যাস কিন্তু নাই, নিবি নিবি গ্যাসে রান্না করছি, তারপরে খিচুড়িটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এইভাবে রান্না করলে আসলে কিন্তু ঝরঝরা হলে কিন্তু খাইতে মজা লাগে। আর আমাদের ঘরে সবাই খিচুড়ি পছন্দ করে। পোলাও তেহারি থেকে খিচুড়িটা বেশি পছন্দ করে। তো এই তো এখন কিন্তু আজান দেওয়ার সময় হয়ে গেছে। তো এখানে আমরা সবাই রেডি হয়েছি। তো এখানে আলিফি আমিনা আছে, নিহা আছে, আমি আছে, আমার বড় মেয়ে আছে। তো সবাই রোজা, ইফতারের জন্য সবাই রেডি। শুধু তোমাদের ভাইয়া ছাড়া, কারণ সে তো ইফতারি খাবে না, আর ওরা শুয়ে আছে। তো আমরা এখন খাবো। এখানে শরবত নিচ্ছি, খেজুর নিচ্ছি। এখন আজান দিয়েছি, নামাজ কালাম শেষ করে এসে এখন আমরা ইফতারি করবো। তো এখানে খিচুড়ি বাইরে নেবো, এখন সবাই আছে আমরা। তো এখানে আমের আচার, শুটকি ভর্তা, খিচুড়ি, এটা দিয়ে আজকে ইফতারি করবো। তো একটা কথা বলি তোমার সবাইকে, অনেকে আছে ভিডিও দেখে লাইক কমেন্ট করে না বা চ্যানেল সাবস্ক্রাইবও করে না। আসলে এটা করা ঠিক না। তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করবা, ভিডিও না দেখো, তাহলে কীভাবে হয়? একটা ভিডিও বানাইতে কিন্তু আসলে অনেক কষ্ট। ১ ঘন্টার কাজ ২ ঘন্টা লাগে একটা ছোট ছোট ভিডিও করতে। যদিও অনেক কষ্ট হয় ভিডিওটা করতে, অনেকে হয়তো বোঝে না, যারা করে তারা জানে। আসলে তোমরা যদি দেখো তাহলে হয়তো আমাদের কষ্টটা সার্থক। আর ইউটিউবে সবাই সবাইকে সাহায্য করতে হয়, একজন সাহায্য ছাড়া কিন্তু আমরা সবাই সবার পাশে থাকবো। আর এখন আমরা ইফতারিটা করে নিতেছি। তো এই তো ইফতারি করা প্রায় শেষের দিকে। তো এখন নিহা রাখতেছে, আমু বাইরে এসে দেখো আকাশটা কত সুন্দর। তো আসলে আল্লাহর অপরূপ সৃষ্টি, আকাশটা কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। তো ভিডিওটা এখানে শেষ করলাম, আল্লাহ হাফিজ।